শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রত্যেক দিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে দেখে অভ্যস্ত। আজকের অনুষ্ঠানের একটা বিষয়বস্তু আছে, বিষয়বস্তু ছাড়া আমি অনুষ্ঠান করি না, সেটা আপনারা খুব ভালো জানেন। ইউটিউবে ক্যাপশনটা যায়, আজকের অনুষ্ঠানটা ভালো বিবাহ হবে কি। এবার বিবাহের প্রশ্নে প্রত্যেকটি বাবা মা সন্তানের বিবাহটা ভালো হোক এটা চায়, মানে কি নারী কি পুরুষ, পুরুষেরও একটা ভালো স্ত্রী হোক এটা পুরুষ চায়, তার বাবা মাও চায়, নারীদের ক্ষেত্রেও চায়। কিন্তু এই ভালো বিবাহ কাকে বলে? আমাদের সামাজিক দৃষ্টিতে একটু দেখতে সুদর্শন হবে, নারী হলে সুন্দরী হবে। পুরুষের ক্ষেত্রে সৌন্দর্যটা অতটা গুরুত্ব অনেকে দেয় না। শিক্ষিত হতে হবে, সরকারি চাকরি করতে হবে বা বেসরকারি বড় প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, বাবা মায়ের অর্থ থাকতে হবে, অথবা বাবা মায়ের পৈতৃক সম্পত্তি বা ফিনান্সিয়াল হেলদি কন্ডিশন থাকতে হবে। এই সমস্ত দেখার পরে দেখলে সেখানে বিয়ের পাকা কথা হয়। আর যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা ছেলে মেয়ের স্বভাবটা কেমন, সুদর্শন কিনা, কতটা পড়াশোনা করেছে এবং বিয়ে করে রোজগার করে সংসার চালাতে পারবে কিনা, এই যে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, এইটাকে দেখে এবং বিচার করার চেষ্টা করে। এটা স্বাভাবিক গতি। কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষের সূত্র আছে, আপনার ছেলে বা মেয়ের বিয়েটা ভালো হবে কি না। এই ভালো কথার মানে হচ্ছে সুদর্শন, ভালো পাত্র বা পাত্রীর কাছে যোগাযোগ, অ্যাফেয়ারে বিয়ে কিনা, নিজেরা দেখে বিয়ে করছেন কিনা, ছেলের কেরিয়ার কেমন, আজকাল মহিলারাও কর্ম করে, ন্যাচারালি তার কেরিয়ার কেমন, প্রত্যেকটি বস্তু আপনার রাশিচক্র থেকে আপনি বুঝতে পারবেন, যদি সে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা বোঝে। অনেক জ্যোতিষ আছে আপনাকে ভুল বুঝিয়ে যাবে, তার কারণ তাদের অভিজ্ঞতা নেই। আমার অভিজ্ঞতাটা বেশি, আপনারাই জানেন, তার কারণ 37 বছর হয়ে গেছে এই পেশায়। সেক্ষেত্রে বলি, জটক বিচারের একটা পাগলামো রয়েছে, মাঙ্গলিক আর গণ, এই দুটো থেকে সরে আসুন। এই দুটো দিয়ে সব হবে না। আপনাকে আমি হাজার হাজার হরস্কোপ দেখাবো যেখানে মাঙ্গলিক আর গণ মেলেনি বা মাঙ্গলিক আছে, সেই অবস্থায় বিয়ে হয়েছে, সুন্দর দাম্পত্য জীবন আছে। হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইমটা। দাঁড়ান, 23-10-93 টাইম, দুপুর 1টা। কোথায়, কি জানতে চাইছেন বলুন। শুনুন, ওর আর্জেন্টলি যেটা দরকার, শনি 7.5 একদম লাস্ট ফেজ, মকর রাশির 7.5টা চলে যাচ্ছে, সরকারি চাকরি পাওয়ার চান্স অবশ্যই আছে। আর শনি চন্দ্রের যোগ আছে এবং সেটা লগ্নে, এটাকে 20 যোগ বলে, মুখে গিয়ে যে কোনো কাজ আটকে দিতে পারে। 20 যোগটার প্রতিকার করুন, তাহলে ছেলে সরকারি চাকরিটা পাবে। হ্যাঁ, ঠিক আছে। আমার লাইভে দুটো প্রশ্ন করা যায়, তার মধ্যে একটা করেছেন, আরেকটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ছেলের কেরিয়ার ভালো, কিন্তু শনি চন্দ্র 20 যোগটা ঠিক করুন এবং শরীরটাও কিন্তু ভোগাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা নিয়মটা আগে জেনে নিন। আমার নিয়ম জানেন, দুটো প্রশ্ন এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পরিষ্কার করে বলা। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ বলুন। দাঁড়ান, 8ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর, 7। আচ্ছা, টাইম সকাল 11টা 28 কি জানতে চাইছেন? এখন কি করছে?
আচ্ছা, চান্স পাওয়ার যোগ মারাত্মক, কিন্তু সিংহ রাশির অষ্টমে শনি প্রবেশ করছে মার্চ মাসের এন্ডে, সেটা কিন্তু ধাইয়া শুরু হচ্ছে, সেটা ভালো নয়। ধাইয়াটার প্রতিকার করে নেবেন। এবং জন্মকালীন তৃতীয় শনি বকরি, থার্ড হাউসে বকরি শনি থাকলে শুভ কর্মের উদ্যোগটা পিছিয়ে যেতে পারে, আটকে যেতে পারে, সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে। ওই জায়গাটাকে ঠিক করে নিলে অবশ্যই ভালো চাকরি পাওয়ার সুযোগ আছে, চান্স আছে, কারণ কর্মস্থানে বৃহস্পতিটা মিত্র ক্ষেত্রে আছে, এটা সরকারি চাকরির সূত্র নির্দেশ করে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ বুধবার, সোদপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কাল বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন সবসময় চলছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। এবং অনলাইনে ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির এবং তন্ত্রের ক্লাস। যারা অনলাইনে করবেন, অফলাইনে করবেন, যেভাবে সব ব্যবস্থা আছে, সেটা বুকিং নাম্বার থেকে ডিটেল তথ্যটা জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন শিবরাত্রি, আর কটা দিন পরেই শিবরাত্রি, শিব চতুর্দশী এবং পরের দিন অমাবস্যা। এই দুটো তিথিতে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ নিশ্চয়ই, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 4 আগস্ট 1987। টাইম কোথায় জন্মেছে, কি জানতে চাইছেন বলুন। আপনার মেয়ের এই মুহূর্তে আপনার মেয়ের বৃশ্চিক রাশি, ধাইয়া চলছে, কি জানতে চাইছেন বলুন। প্রথম ধাইয়া চলছে, শরীরটা এখন ভোগাবে, অন্যান্য রোগের উপদ্রব হবে, এপ্রিল থেকে কিছুটা রিলিফ পাবে। আর জন্মকালীন শনির অবস্থান, মঙ্গলের অবস্থান ভাগলা, মাঙ্গলিক আছে, মঙ্গলটা নিচস্থ আছে, মঙ্গল লগ্ন দৃষ্ট। শরীর কিন্তু ভালো যাবে না, পরবর্তীকালে হাই প্রেশার, সুগার এগুলো কিন্তু আক্রমণ করবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুর, বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। এছাড়া কাল বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, সন্ধ্যা 6টা থেকে 8টা। অ্যাড্রেস দেওয়া রয়েছে। হ্যালো বলুন। আপনি অফিসে বলেছেন, আমার কাছে বলতে হবে। 6 ডিসেম্বর 2000 সাল। টাইম টাইম সকাল 8:30। কোথায় জন্মটা হয়েছে? মীন রাশি। বলুন কি জানতে চাইছেন? এখন ছেলে কি করছে? দুটো প্রশ্ন করতে পারবে না। এখন ছেলে কি করছে? না, তার প্রশ্ন হচ্ছে ওর মানে এইমটা কি, একটা লক্ষ্য আছে তো মানুষের, চাকরি করবে, ব্যবসা করবে, মানে লক্ষ্যটা ব্যবসা। প্রথম হচ্ছে শনির 7.5টা আরেকটু মেয়াদ বাড়তে হবে। এই মুহূর্তে দ্বাদশে আছে, 29শে মার্চ থেকে, মার্চের এন্ডেতে রাশিতে যাবে। শরীরটার দিকে নজর রাখতে হবে। জুন মাস থেকে একটা পথ পাবে। জুন 2025 থেকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে পারে, অথবা ব্যবসা করলে কিন্তু খারাপ হবে না। তার কারণ হচ্ছে ওর হরোস্কোপের মধ্যে ব্যবসা করলে ভালো উন্নতি করতে পারবে সেইটা রয়েছে। আর অত্যন্ত জেদ, সেই জেদটাকে একটু ত্যাগ করতে হবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ধন্যবাদ দেবেন যারা ফোন করেছেন। অনলাইন কনসালটেশন, দূরে যারা থাকেন, প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, ব্যস্ত, অসুস্থ, তাদের জন্য অনলাইনে 24 ঘন্টা পরিষেবা আছে। হ্যালো বলুন। টাইমটা বলুন। টাইম 25/8/95 টাইমটা।
আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ছেলে ছেলে প্রথম হচ্ছে এই মুহূর্তে ছেলের বিয়ে হবে না, তার কারণ আছে। কর্কট রাশির ধাইয়া চলছে, সপ্তমপতি অষ্টমে, মুখে গিয়ে সম্বন্ধ আসতে চাইবে না, আসলেও পছন্দ আপনার হবে না বা ওদের হবে না, এই নিয়ে টানাপোড়েন চলবে। এপ্রিল 15 তারিখের পর থেকে রাশির নবমে শনির প্রবেশ এবং ওর বিয়ে হবে এই 25 সালেই। এই যোগটা প্রবল। 15 এপ্রিল 2025 থেকে যোগটা শুরু হচ্ছে, 26 সালের অক্টোবর পর্যন্ত বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, হয় উত্তর নয় পশ্চিম, নয় উত্তর পশ্চিম, কোনাকুনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 6/4/1996। টাইম? আচ্ছা, কি জানতে চাইছেন? ছেলের বিয়েটা মানে কবে হবে? এই বছরই হওয়ার যোগটা প্রবল। তবে যা যোগ আছে তাতে অগ্রহায়ণ থেকে মাঘ, অর্থাৎ যোগটা শুরুই হচ্ছে জুলাই থেকে। দেখতে থাকুন। এবং ওর রাশিচক্রে কোনো মাঙ্গলিকও নেই, কিন্তু সপ্তমপতি ষষ্ঠে আছে, জটক বিচার করে নিয়ে বিয়ে দিলে দাম্পত্য শান্তি থাকবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন শিবরাত্রি উপলক্ষে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাথী, ধাইয়া, কেমুদ্রম, এই ধরনের যে যোগগুলো, এটা বারবার বলা হয়েছে, এই যোগগুলো রত্ন দিয়ে কোনোদিন ঠিক হবে না, কোটি কোটি টাকার রত্ন পড়লেও হবে না। এটা দৈব যোগ, দৈব প্রতিকার করতে হয়। তার একটি বিশেষ দিন হচ্ছে শিব চতুর্দশী। আর যারা ষট ক্রিয়া করতে ভালোবাসেন, অর্থাৎ মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এটা হচ্ছে ষট ক্রিয়া বলে। ষট ক্রিয়ার জন্য পরের দিন শিবরাত্রির পরের দিন অমাবস্যা, মহা এই দুটি যোগে এই কর্মগুলো অবশ্যই করতে পারেন। হ্যালো, বলুন। অবশ্যই। 20 টাইম? কি জানতে চাইছেন বলুন। কর্কট রাশি আপনার ছেলের। প্রথম প্রশ্ন হচ্ছে ওর রাশিচক্রে এমনই যোগ আছে, দুটোই করতে পারে। এবার এটা ও চয়েস করবে। ব্যবসা করলে বড় ধরনের ক্ষয়ক্ষতি নেই, তবে ব্যবসা বৈশাখ মাসের পরে করতে হবে। এখনো ওর কর্কট রাশি যেহেতু ধাইয়া চলছে এবং রাশির দ্বাদশে মঙ্গল আছে, এই অবস্থায় ব্যবসা করা ঠিক হবে না। প্ল্যানেটারি অবস্থানটা একটু স্মুথ পজিশন আসছে সামনে, এপ্রিল মাস থেকে করতে পারে। আর চাকরি যদি চেষ্টা করে, চাকরিও করতেই পারে সব সময়। এবার ওর ইচ্ছাটা, ব্যবসা করলে ব্যবসায়িকভাবে বিরাট ধ্বংস নেমে আসবে না, অর্থনৈতিক উন্নতি করতে পারবে, কারণ একাদশে বৃহস্পতি আছে ওর। বলুন। হ্যাঁ, কমপ্লিট ও যদি করে কমপ্লিট হতে পারে, কারণ উচ্চশিক্ষার যোগ আছে। ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটা আজকে আমরা প্রবেশ করেছিলাম, প্রথম থেকে ফোনের ঝড়, মানে কার ফোন ধরবো এমনই একটা অবস্থা, সেখানে দাঁড়িয়ে বলছি ভালো বিয়ে হবে কিনা। এইটা একটা যোগ, এই যোগটা দেখতে হবে পুরুষ বা নারীর ক্ষেত্রে। হ্যালো হ্যালো, বলুন। বলুন ডেট অফ বার্থ টাইম। 20/11/2000। টাইম? এর আগে বলুন। বলুন কি জানতে চাইছেন। কি ক্যারিয়ার, কি করছে এখন? গ্রাজুয়েশন করেছে অনার্স নিয়ে, তারপরে কি পড়েছে?
হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা কি এডুকেশন ওরিয়েন্টেড না চাকরি পাবে কবে? চাকরি পাবে। হ্যাঁ, তাহলে আপনার অনুযায়ী ওর ভালো চাকরির যোগ 26 সালের অক্টোবর থেকে শুরু হবে। 2026 অক্টোবর থেকে 28 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় কর্ম করে চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কাল শেওড়াফুলি, বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, বুধবার আজ সোদপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা, সোদপুরে স্টেশনের পাশে। শুক্রবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, শিব চতুর্দশী কিভাবে করা উচিত, শিবরাত্রি ব্রত উপবাস করে করলে কিভাবে করবেন, নিরব্য উপবাস যারা করতে পারবেন না তারা কিভাবে করবেন, তার জন্য অনুষ্ঠান করেছি, নিশ্চয়ই আপনারা দেখছেন। আবার রিপিট চালানো হবে এবং ইউটিউবে দেখে নেবেন। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম। না, বাংলায় এখানে হবে না, বাংলায় হলে চেম্বারে আসতে হবে, কারণ আমরা ইংরেজিতে করি, আর বাংলায় হলে পঞ্জিকা দেখে করতে হবে, সেটার জন্য একটু চেম্বারে কষ্ট করে আসতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার করবার মতো সময়টা লাইভে পাওয়া যায় না, নিশ্চয়ই লাইভ দেখে একটা অভিজ্ঞতা হয়েছে আপনার। ঝড়ের মতো ফোন আসছে, প্রত্যেককে পরিষেবা দিতে হয়। আর আমি আজকের জ্যোতিষ নই, 37 বছর হয়ে গেছে প্র্যাকটিস লাইভ, কোনো বাচ্চা জ্যোতিষ নই যারা গোপ ওঠেনি। হ্যাঁ, আপনি একদিন আসবেন, নিশ্চয়ই আপনার ডেট অফ বার্থ টাইমটা বাংলা থেকে ইংরাজি, বাংলা দুটোই করে দেব। আজ সোদপুর, কাল শেওড়াফুলি, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি তো, তাই বলুন ডেট অফ বার্থ টাইম। টাইম, কোথায় জন্ম, কি জানতে চাইছেন বলুন। বিবাহ, প্রথম হচ্ছে একটা জিনিস জেনে রাখুন, আপনার মেয়ের মেষ রাশি, শনি 7.5 শুরু হতে চলেছে, এটা 1। 2 নম্বর, আপনার প্রশ্নটা কি, বিবাহটা হয়নি এখনো? আচ্ছা, বিয়ের যোগ কিন্তু চলছে, 2.5 বছর চলবে টোটাল। এপ্রিলের পর থেকে যোগটা স্ট্রং, মানে বৈশাখ মাস থেকে। আর ওর কোনো মাঙ্গলিক নেই, কিন্তু মাঙ্গলিক পাত্রের সাথে যাতে বিয়ে না হয় সেটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন, তার জন্য পাত্রের ডেট অফ বার্থ টাইমটা মেলাতে হবে। ঠিক আছে, এমনি বিবাহিত জীবন শুভ, দক্ষিণ পশ্চিমে বিয়ে হবে, দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোণাকুণি। দক্ষিণ থেকে আপনার বাড়ির গেট থেকে দক্ষিণ দিকে থেকে সম্বন্ধ আসবে, অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোণাকুণি। ঠিক আছে, হ্যাঁ ভালো হবে, দাম্পত্য শান্তি থাকবে। ও নন মাঙ্গলিক, কিন্তু 7.5 শুরু হচ্ছে, এটাকে কিন্তু মাথায় রেখে চলবেন। 7.5 ভালো ভালো সম্বন্ধ, ভালো যোগাযোগ নষ্ট করে দেয়। না, হতে পারে, এখন তো চতুর্দিকে ভুইফোর জ্যোতিষের, মানে জ্যোতিষ এখন সবাই, চায়ের দোকানের লোকরাও জ্যোতিষ। হ্যাঁ, আপনার মেয়ের মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। ঠিক আছে, ঠিক আছে, কোনো মাঙ্গলিক টাঙ্গলিক কিচ্ছু নেই। যদি কেউ ভয় দেখায় তাহলে সেটা ভুল করবে। হ্যাঁ, এখন 2টো প্রশ্নের বেশি তো করা যাবে না। আবার আপনি কাল পরশুদিন সকালবেলা আমার লাইভ হয় প্রতিদিন 8টায়, ফোন করবেন, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান।
এছাড়া ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন, আরেকবার বলুন ডেটটা। 8/8/2000 টাইম 8:55। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? এখনো কি করছে? এখন ধাইয়া চলছে ওর, এখন করে উঠতে পারবেও না। এপ্রিলের 14 তারিখের পর থেকে কর্মের যোগাযোগ আসছে, সেই যোগাযোগ অনুযায়ী চলুক। 25 সালে ওর কর্মের যোগাযোগ হবে, ঠিক আছে। আর জন্মকালীন পঞ্চমে নিজ ক্ষেত্রে মঙ্গল, মঙ্গলের প্রতিকার করতে হবে এবং রাহুর প্রতিকার করতে হবে। 4th-এ রাহু আছে, 4র্থে রাহু থাকলে কিন্তু পথ দুর্ঘটনা ঘটে। এইটা মাথায় রেখে আপনি এগোবেন। 65% চান্স আছে, চেষ্টা চালাবে, তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগটা বেশি। নমস্কার নেবেন। আর একদম সময় খুব অল্প, যারা ফোন করার 1-2 জন করতে পারবেন, সেখানে দাঁড়িয়ে বলি। হ্যালো, বলুন, ডেট ইংরেজিটা বলুন, ডেট অফ বার্থ। ফাইন, 18 ফেব্রুয়ারি 1979। টাইম কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন আপনি করতে পারবেন, কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন। হ্যাঁ, সেই কাজ, আপনি যে কাজকর্মগুলো এখন ভালো হচ্ছে না, এই তো মনের মতো হচ্ছে না। আপনি কি কাজ করেন? যেখানে কাজ করছেন সেখানে অন্য লোকের রেট লাগিয়ে, অন্য রেট কমিয়ে দিয়ে আপনার কাজটা নষ্ট হচ্ছে। আপনি যে রেটটা দিচ্ছেন, অন্য লোকে গিয়ে রেটটা কমিয়ে কাজটা ধরে নিচ্ছে, ঠিক আছে। এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পাবেন। এই সমস্যার জন্য প্রতিকার করতে হয় এবং বৈশাখ মাসের শেষের দিক থেকে আপনি কাজের গতিটা আবার ফিরে পাবেন, চিন্তার কিছু নেই। নমস্কার নেবেন। একদম অন্তিমে চলে এসেছি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারের ডিটেল তথ্যটা জেনে নিতে পারবেন। আমার বলার দরকার নেই, তবুও বলতে হয়, সকল মানুষ সমান না। স্ক্রলে অ্যাড্রেস, ডেট, টাইম সব দেওয়া আছে। এছাড়া বুকিং নাম্বারে সব জেনে নিতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার।